অনেকে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে বলেন, মনে করেন অনেকে বলেন যে মাইজভান্ডারি যারা হয় তারা তো নামাজ রোজা ন লাগে। যারা এই কথাটা বলেন তারা কি সত্য বলেন না মিথ্যা বলেন? একটু জোরে বলেন, কি বলে? আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে দেখবেন দেওয়ালে দেওয়ালে গৌসুল আজম মাইজভান্ডারির কালাম লেখা আছে, তোমরা সালাতুত তাসবির নামাজ পড়িও, ঠিক কি না? তোমরা তাহাজ্জুদের নামাজ পড়িও। যে হুকুম পালনে এখনো দরবারে গৌসুল আজম মাইজভান্ডারিতে প্রতি বৃহস্পতিবার জুমার রাতে কিয়ামুল লাইল শরীফ খুব সুন্দরভাবে আদায় করা হয়, ঠিক কি না? আপনারা দেখবেন আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলেছেন, তোমরা ফরজ নামাজের পাশাপাশি আইয়ামে বেজের রোজা রাখিও, ঠিক কি না? আইয়ামে বেজের রোজা চিনন না ওনারা? চিনন না? চিনিলে আরো রুজুর কলর যোগাযোগ করি, তারার লগে যোগাযোগ করি, বইয়ের পরামর্শ করি, চিনি লইবেন। চাঁদের প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এগুলো আমার নবী আসার আগে কিন্তু ফরজ রোজা ছিল। আমার নবী আসার আগে আইয়ামে বেজের রোজা ফরজ ছিল। আমার নবী আসার পরে মাহে রমজানের রোজা ফরজ হয়েছে, ঠিক কিনা? তাহলে মর্যাদা আছে না নাই? আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলেছেন, তোমরা ফরজ নামাজ ফরজ রোজা তো রাখবে, তোমরা আইয়ামে বেজ সহ যত নফল রোজা আছে সেগুলোও রাখার চেষ্টা করো। আরা যদি মাইজভান্ডারত যাই আর ইমামে হইদে আর রোজা রাইবেল লাই, আরা যদি রোজা ন রাখি হইব না? আমাদের ইমাম বলেছেন আমাদেরকে ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখতে। আমরা যদি সেটা তামিল না করি আমাদের হবে? আমার গৌসুল আজম মাইজভান্ডারি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তে বলেছেন। আমাদেরও নামাজ পড়া লাগবে কিনা? প্রত্যেকের লাগবে, ঠিক কিনা? আপনারা আমলের প্রতি যত্নবান হবেন। আমল ইমানের সাথে যখন আমরা আমল করব, আমাদের সেই আমলটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এবং নামাজ রোজার পাশাপাশি বেশি বেশি করে এই রমজান মাসে আপনারা দরুদ শরীফ পড়বেন। পারবেন তো? পারবেন তো? ওয়াজে আন নবীর দরুদ পড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? অনর ইবাদতে কিন কবুল হইব দা আন নবীর দরুদ রুসিলায়, ঠিক কিনা? আপনি নামাজ পড়তে গেলেও আমার নবীর দরুদ লাগবে, ঠিক কিনা? লাগবে কি লাগবে না? আপনি যদি আজকে থেকে নামাজের মধ্যে বাদ দিয়ে দেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা যদি আপনি আজকে থেকে বাদ দিয়ে দেন, আপনার নামাজ কখনো পূর্ণ হবে? ঠিক কিনা? আপনি যদি নামাজ থেকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলে মুহাম্মদ যদি বাদ দিয়ে দেন, আপনার নামাজ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক কিনা? সেজন্য আমার মাওলা আলী শেরে খোদা বলেছেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দোয়া, আমাদের প্রত্যেকটা ফরিয়াদ আসমানের মধ্যে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না। যখন ওই দোয়ার সাথে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয়, সাথে সাথে ওই দোয়া আল্লাহর আরশে পাকের মধ্যে পৌঁছে যায়। তাহলে আমরা সবাই আমাদের দোয়া, আমাদের ফরিয়াদ এগুলো আল্লাহর দরবারে কবুল হোক, এটা চাই কি চাই না? চাই তো? চাই কি চাই না? তাইলে প্রত্যেক ইবাদতের সাথে আমার নবীর দরুদ শরীফ পড়বেন, ঠিক কিনা? মোহাব্বত নিয়ে পড়বেন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবেন। আপনার পীর মুর্শিদ মাশায়েখ আপনাকে যে তরিকতের তালিম তরবিয়ত দিয়েছেন, আপনি সেগুলো আদায় করে চলবেন, দেখবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার উপর খুশি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার আসা যাওয়াকে কবুল করুন। আপনাদের সন্তানদেরকে আপনারা এমন একটা প্রতিষ্ঠানে দিয়েছেন যেখানে সাথে আওলাদ রাসূলের নিসবত রয়েছে, ঠিক কিনা? আওলাদ রাসূলের নিসবত থাকলে আল্লাহ কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন, ঠিক কিনা? আপনাদের সন্তান শুধু হাফেজে কোরআন হচ্ছে না, একজন আল্লাহ ওয়ালা হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ আল্লাহ কারবালার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে আওলাদ রাসূলের নিসবতে যে 70 জন ছিল, আমার আল্লাহ তাদেরকে কবুল করেছেন, মকবুল করে নিয়েছেন, ঠিক কিনা? আর ইয়াজিদের সাথে 30,000 ছিল, নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরআন তাসবিহ তাহলিল সব ছিল, কিন্তু ওই 30,000-এর ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়
কবুল হয়েছে ওই 70 জনের ইবাদত যাদের নিসবত সরাসরি আওলাদ রাসূলের সাথে ছিল। আওলাদ রাসূল যেখানে থাকেন, আওলাদ রাসূলের নাম যেখানে থাকে, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের নজর সেখানে থাকে। কোনো সন্দেহ আছে? আওলাদ রাসূলের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায়, নির্দেশনায় জনাব হাফেজ মোহাম্মদ মাওলানা ইকবাল হোসাইন সাহেব তিনি অক্লান্ত পরিশ্রম করে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই পতেঙ্গার জমিনে পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ। এলম শুধু হাসিল করলে হবে না, এলমের সাথে সাথে ইখলাস, তাকওয়া এবং আকীদার মূল নির্যাস এলমের সাথে থাকতে হবে, তাহলে সেই এলম আমাদের কাজে আসবে। ঠিক কিনা? নয়তো আপনি দেখবেন এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শয়তানকে আমরা সবাই চিনি তো, ইবলিস, আজাজিল, যেই নামে ডাকি না কেন শয়তানকে আমরা সবাই চিনি তো। আল্লাহ দেখিয়ে দিয়েছেন সৃষ্টির শুরু থেকে শয়তানের মধ্যে এলমের কমতি ছিল না। ঠিক কিনা? শয়তানের মধ্যে জ্ঞানের কমতি, সবচাইতে এলম বেশি শয়তানের। কিন্তু আজকে শয়তানের এই পরিণতির একটাই কারণ, শয়তানের এলম ছিল কিন্তু আকীদা, তাকওয়া ছিল না। ঠিক কিনা? তদ্রূপ মাদ্রাসা আমাদের সমাজে অনেক আছে, যেখানে বড় বড় আলেমরা, ওলামারা, মুফতি, মুহাদ্দিসরা শিক্ষা প্রদান করছেন। কিন্তু কিছু কিছু মাদ্রাসা থেকে দেখবেন আল্লাহওয়ালা বের হয়, আর কিছু কিছু মাদ্রাসা থেকে শয়তানওয়ালা বের হয়। ঠিক কিনা? কারণ এলম দান করার পদ্ধতি এবং যারা এলম দিচ্ছেন এবং যারা মাদ্রাসা পরিচালনা করছেন তাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের তাকওয়া কতটুকু আছে, আমার নবীর মহব্বত কতটুকু আছে, সেটা আমাদেরকে আগে দেখতে হবে। ঠিক কিনা? কারণ নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায়? আজকে আপনি দেখবেন আমাদের সমাজে আমার নবীকে নিয়ে যত অপবাদ, আমার নবীর সাথে যত গোস্তাকি, যত বেয়াদবির শিক্ষা, এগুলা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের কোনো মানুষ থেকে আসছে না, আমাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান আলেম ওলামাদের থেকে আসছে। ঠিক কিনা? আপনি দেখবেন কেউ আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, অনেক আলেমেরা, সত্যিকার যারা আলেম। ঠিক কিনা? আবার কিছু কিছু আলেম যাদের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, তারা আমার নবীর শানে, আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবীকে সাংবাদিক বলে, আমার নবীকে মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে বলে, আমার নবীর জশ্নে জুলুসের মধ্যে গরম পানি মেরে আমার নবীর শানকে দিবারাত্রি ছোট করতে চায়। ঠিক কিনা? কেউ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ঠিক কিনা? আবার কেউ নবীকে, নবীর সুন্নাত আছে, নবীর সুন্নাত আছে, কিন্তু যে সুন্নাত যেই নবী দিয়েছেন সেই নবীর মহব্বত অন্তরে নাই। ঠিক কিনা? এই এলম আমাদের কোনো কাজে আসবে? যে এলম পড়ে নবীকে নিরক্ষর বলা হয়, আমার আল্লাহ বলেন সেই এলমের কোনো প্রয়োজন। ঠিক কিনা? যে এলম পড়ে আল্লাহ মক্কা থেকে আমার নবীকে মদিনায় হিজরত করতে বলেছেন, হিজরত করেছেন, যে এলম পড়ে আমার নবীকে পালিয়ে গেছে বলে সেই এলমের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে। ঠিক কিনা? আপনি এলম হাসিল করবেন, এলম হাসিল করার আগে আপনার আকীদা, আপনার মৌলিক জীবন দর্শন আপনাকে ঠিক করতে হবে। আর মুসলমানদের মৌলিক যে ঈমানের যে মূল ধারা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। আল্লাহ যদি চাইতেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদেরকে ঈমানদার বানাইতে পারতেন। ঠিক কিনা?
কিন্তু আল্লাহ বলেন যতক্ষণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির শুধু জবান থেকে না, তোমার অন্তর থেকে আসতে হবে, ঠিক কি না? যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে না ততক্ষণ তুমি পরিপূর্ণ মুসলমান হবে, আর যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হবে না ততক্ষণ তোমার কোরআন তেলাওয়াত তোমার কোনো কাজে আসবে, ঠিক কি না? আবাজি এজিদে কোরআন তেলাওয়াত কম করছি না, কম করছি না, রাত দিন কোরআন ভুজি দেন না, ঠিক কি না? তো ওর কোরআন তেলাওয়াতই বা আল্লাহর কাছে কবুল হই না, ওই না নয়, ঠিক কি না? কবুল হই খারগান আর ইমাম হুসাইনের তেলাওয়াত, ঠিক কি না? ফন্নান কবুল হই দেয়, কারণ আর ইমাম হুসাইন উত্তে ইমানও আসিল আমলও আসিল, ঠিক কি না? এজিদ উত্তে আমল আসিল কিন্তু ইমান নো আসিল, ঠিক কি না? তো সুতরাং আর ব্যাগ প্রতিষ্ঠানের মধ্যে এলম আছে কিন্তু আর তো সন ফরিবদে ইমান পড়ে আছে, ঠিক কি না? আর ফক কলরে আর অনেকে আমাদের সন্তানদেরকে আমরা নিয়ত করি যে আমার যদি আল্লাহ আমাকে দুইটা সন্তান আছে, আমি একটা সন্তানকে আলেমে দ্বীন বানাবো অথবা হাফেজে কোরআন বানাবো, কিন্তু আমি যেমন তেমন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করে দিলে আমার সন্তান কোরআন হেফজ করবে ঠিক, কিন্তু কোরআনকে অন্তরে ধারণ করতে পারবে না, ঠিক কিনা? কোরআন মুখস্থ করবে কিন্তু কোরআনের রুহানিয়ত অন্তরে আসবে না। কোরআনের রুহানিয়ত অন্তরে আসতে হলে আপনাকে শরীয়ত তরিকতের সমন্বয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় আপনার সন্তানকে সেখানে দিতে হবে, ঠিক কিনা? যেখানে গেলে আপনার সন্তান কোরআনের দরসও পাবে, আবার এই কোরআন যে নিয়ে এসেছেন সাহেবে কোরআন আমার নূর নবীর মুহাব্বতের দরসও পাবে, ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি সেই প্রতিষ্ঠানে দিবেন যেখানে কোরআন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীও আছে, আবার সাথে সাথে এই কোরআন যিনি নিয়ে এসেছেন সেই নবীর দরুদ ও কিয়ামও আছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সেদিক থেকে এই হযরত মঈনুল কবির এবং হাফেজ জান আলী শাহ মাদ্রাসা এটা 100% আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা? তাই এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে পড়িয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন অভিভাবকেরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার আওয়াজকে কবুল করুন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এলম হাসিল করতে হবে শরীয়ত এবং তরিকতের সমন্বয়ে। শরীয়তের এলমের পাশাপাশি তরিকতের এলম, অর্থাৎ আমাদের জীবনে শিক্ষকের প্রয়োজনীয়তা আছে। দুই রকম শিক্ষক। কয় রকম? একজন হচ্ছেন যিনি দুনিয়াবি এলম শিক্ষা দিয়ে আমাদেরকে দুনিয়ার জন্য উপযুক্ত করবেন, ঠিক কিনা? আর আরেকজন হচ্ছেন আমাদের স্পিরিচুয়াল টিচার তথা একজন পীর ও মুর্শিদ, সম্যক আধ্যাত্মিক শিক্ষক, যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের রুহানিয়ত শিক্ষা দিয়ে আমাদেরকে আল্লাহর জন্য উপযুক্ত করবেন, ঠিক কিনা? এই দুই শিক্ষার সমন্বয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। বিশেষ করে মাহে রমজান আমাদের সামনে সমাগত। আমরা নিজেদেরকে যতই মুসলমান দাবি করি না কেন, যদি আমাদের আখলাকে, আমলে যদি ইসলামের কর্মগুলো যদি ফুটে না ওঠে, আমার আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করবেন না, ঠিক কিনা? পঞ্জেগানা নামাজ আমাদের মুসলমান হওয়ার জন্য সাক্ষী, ঠিক কিনা? আপনি পঞ্জেগানা নামাজ, আপনার মাথায় টুপি থাকলে আপনি যখন ওযু করে মসজিদের দিকে যাবেন তখন আপনি যে মুসলমানের সন্তান এটা আপনাকে কেউ পরিচয় করাইয়া দেওয়া লাগবে না, ঠিক কিনা? নামাজ আমাদের প্রত্যেকের জীবনে লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিগণ এসে আমাদেরকে এই বাংলার জমিনকে আবাদ করে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী দিয়ে আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে পরিচিত করেছেন, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আজকে যে আল্লাহর ওলিরা আমাদেরকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, মসজিদ, মিম্বর চিনিয়েছেন, সে আল্লাহর ওলিদেরকে আজকে ভুয়া বলা হয়, ভণ্ড বলা হয়, ঠিক কিনা? যে শাহজালাল আমাদের এই দেশে নামাজের দীক্ষা নিয়ে এসেছেন, ঠিক কিনা? এই ভারতবর্ষে মসজিদ ছিল না,
কারণ যেখানে মুসলমান নাই সেখানে মসজিদের প্রয়োজন নাই, ঠিক কিনা? এই ভারতবর্ষে হুজুর খাজা গরিবে নওয়াজ এসে সর্বপ্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আর আজকে সে আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিগণ মানুষকে শরীয়তের আমলের আখলাকের শিক্ষা দিয়ে আল্লাহর রুহানিয়তের মকাম পর্যন্ত চিনিয়ে দিয়েছেন, ঠিক কিনা? শরীয়ত ছাড়া তরিকত হবে, আবার তরিকত ছাড়া শরীয়তের পূর্ণতা হবে, ঠিক কিনা? একটা আর একটার পরিপূরক। আপনি পীরের দরবারে যান, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার তরিকত, আপনার শরীয়তের পূর্ণতা, তরিকতের পূর্ণতা। আবার আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনার একজন পীর ও মুর্শিদ নাই যার সোহবতে, যার তালিমে আপনার জীবন পরিচালিত হবে, তাহলে সেটাও সুন্দরভাবে ব্যালেন্স হয় না। শরীয়তের সাথে তরিকত, তরিকতের সাথে শরীয়ত, ঠিক কিনা? তাহলে নামাজ আমাদের লাগবে কি লাগবে না? লাগবে তো। আগামী সামনে এই যে মাহে শাবান আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার দ্বার প্রান্তে, আস্তে আস্তে রমজান আমাদের সামনে নিকটবর্তী, ঠিক কিনা? এই মাহে রমজানের প্রতিটা রোজা খালেস নিয়তে আমরা প্রত্যেক মুসলমানের রাখার প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, রাখতে চাই কিনা? আজকে আওলাদে রাসূলকে দুই হাত তুলে আমরা দেখাই, আমরা মাহে রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আমরা রাখতে চাই কি চাই না? আমরাও রাখবো, আমাদের সন্তানদেরকেও রাখার জন্য তালিম দিব, ঠিক কিনা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। আমরা সবাই তারাবির নামাজ বা জামাতে আদায় করব, ঠিক কিনা? আবাজি যারা আল্লাহর ওলি অকলের দরবার, এটা শুধু মাইজবান্ডারি নয়, এটা বিভিন্ন তরিকতের অনুসারী অকল ওরা আছেন, ঠিক কিনা? আচ্ছা, বেয়াগুন একখানা বুকু তাত্রা কি এরকম তো অনরার আপন আপন মুর্শিদ অনরারের রোজা সারিবের হুকুম দিই না? রোজা সাইতো কই না কোনোদিন? কি কই দেয়? ফরজ রোজার পাশাপাশি আমরা যেন নফল রোজায় অভ্যস্ত হই, ঠিক কিনা? আমার গৌসুল আজম মাইজবান্ডারির দরবার, অনেকে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে গিয়ে বলেন, মনে করেন অনেকে বলেন যে মাইজবান্ডারি যারা হয় তারা তো নামাজ রোজা ন লাগে। যারা এই কথাটা বলেন তারা কি সত্য বলেন না মিথ্যা বলেন? একটু জোরে বলেন, কি বলেন? আমার গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে গিয়ে দেখবেন দেওয়ালে দেওয়ালে গৌসুল আজম মাইজবান্ডারির কালাম লেখা আছে, তোমরা সালাতুত তাসবির নামাজ পড়িও, ঠিক কিনা? তোমরা তাহাজ্জুদের নামাজ পড়িও। যে হুকুম পালনে এখনো দরবারে গৌসুল আজম মাইজবান্ডারিতে প্রতি বৃহস্পতিবার জুমার রাতে কিয়ামুল লাইল শরীফ খুব সুন্দরভাবে আদায় করা হয়, ঠিক কিনা? আপনারা দেখবেন আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলেছেন, তোমরা ফরজ নামাজের পাশাপাশি আইয়ামে বেজের রোজা রাখিও, ঠিক কিনা? আইয়ামে বেজের রোজা চিনন না ওনারা? চিনন না? চিনিলে আরো রুজুর কলল যোগাযোগ করি, তারার লগে যোগাযোগ করি, বইয়ের পরামর্শ করি, চিনি লইবেন। চাঁদের প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এগুলো আমার নবী আসার আগে কিন্তু ফরজ রোজা ছিল। আমার নবী আসার আগে আইয়ামে বীজের রোজা ফরজ ছিল, আমার নবী আসার পরে মাহে রমজানের রোজা ফরজ হয়েছে, ঠিক কিনা? তাহলে মর্যাদা আছে না নাই? তা আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলেছেন, তোমরা ফরজ নামাজ, ফরজ রোজা তো রাখবে, তোমরা আইয়ামে বীজ সহ যত নফল রোজা আছে সেগুলোও রাখার চেষ্টা করো। আরা যদি মাইজবান্ডারত যাই, আর ইমামে কই দে আর রোজা রাইবেল লাই, আরা যদি রোজা ন রাখি হইব না? আমাদের ইমাম বলেছেন আমাদেরকে ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখতে। আমরা যদি সেটা তামিল না করি আমাদের হবে? আমার গৌসুল আজম মাইজবান্ডারি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তে বলেছেন। আমাদেরও নামাজ পড়া লাগবে কিনা? প্রত্যেকের লাগবে, ঠিক কিনা? আপনারা আমলের প্রতি যত্নবান হবেন। আমল ইমানের সাথে যখন আমরা আমল করব, আমাদের সেই আমলটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এবং নামাজ রোজার পাশাপাশি বেশি বেশি করে এই রমজান মাসে আপনারা দরুদ শরীফ পড়বেন। পারবেন তো? পারবেন তো? আওয়াজে আন নবীর দরুদ পড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি?
অনর ইবাদতে কিন কবুল হইব দা নবীর দরুদ রুসিলায়, ঠিক কিনা? আপনি নামাজ পড়তে গেলেও আমার নবীর দরুদ লাগবে, ঠিক কিনা? লাগবে কি লাগবে না? আপনি যদি আজকে থেকে নামাজের মধ্যে বাদ দিয়ে দেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা যদি আপনি আজকে থেকে বাদ দিয়ে দেন আপনার নামাজ কখনো পূর্ণ হবে, ঠিক কিনা? আপনি যদি নামাজ থেকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ যদি বাদ দিয়ে দেন আপনার নামাজ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক কিনা? সেজন্য আমার মাওলা আলী শেরে খোদা বলেছেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা দোয়া আমাদের প্রত্যেকটা ফরিয়াদ আসমানের মধ্যে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না। যখন ওই দোয়ার সাথে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয় সাথে সাথে ওই দোয়া আল্লাহর আরশে পাকের মধ্যে পৌঁছে যায়। তাহলে আমরা সবাই আমাদের দোয়া আমাদের ফরিয়াদ এগুলো আল্লাহর দরবারে কবুল হোক, এটা চাই কি চাই না? চাই তো, চাই কি চাই না? তাইলে প্রত্যেক ইবাদতের সাথে আমার নবীর দরুদ শরীফ পড়বেন, ঠিক কিনা? মোহাব্বত নিয়ে পড়বেন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবেন। আপনার পীর মুর্শিদ মাশায়েখ আপনাকে যে তরিকতের তালিম তরবিয়ত দিয়েছেন আপনি সেগুলো আদায় করে চলবেন, দেখবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার উপর খুশি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার আসা যাওয়াকে কবুল করুন। আপনাদের সন্তানদেরকে আপনারা এমন একটা প্রতিষ্ঠানে দিয়েছেন যেখানের সাথে আওলাদ রাসূলের নিসবত রয়েছে, ঠিক কিনা? আওলাদ রাসূলের নিসবত থাকলে আল্লাহ কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন, ঠিক কিনা? আপনাদের সন্তান শুধু হাফেজে কোরআন হচ্ছে না, একজন আল্লাহ ওয়ালা হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ আল্লাহ কারবালার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে আওলাদ রাসূলের নিসবতে যে 70 জন ছিল আমার আল্লাহ তাদেরকে কবুল করেছেন, মকবুল করে নিয়েছেন, ঠিক কিনা? আর ইয়াজিদের সাথে 30,000 ছিল, নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরআন তাসবিহ তাহলিল সব ছিল, কিন্তু ওই 30,000-এর ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়, কবুল হয়েছে ওই 70 জনের ইবাদত যাদের নিসবত সরাসরি আওলাদ রাসূলের সাথে ছিল, ঠিক কিনা? তাহলে এই প্রতিষ্ঠানের সাথে নিসবত থাকলে আপনার নিসবত আওলাদ রাসূলের সাথে হবে, ঠিক কিনা? আওলাদ রাসূলের সাথে নিসবত হলে আমার রাসূলের সাথে আপনার নিসবত হবে, আর আমার নবীর সাথে যদি আপনার নিসবত হয় আমার আল্লাহ বলেন আমি বেশি দূরে নাই, আমি আল্লাহর সাথেও তোমার নিসবত হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক আমাদের মায়েরা যারা এসেছেন পর্দার আড়ালে বসেছেন আপনারাও ঈমান আকীদা মজবুত রাখবেন। বিশেষ করে এখন বড় ফিতনার যুগ, বড় ফিতনার যুগ। আল্লাহ যে বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এটা আমার আল্লাহ জেনে বুঝে বলেছেন, কারণ ইসলাম নিয়ে অনেকে নানান রকম ভণ্ডামির আশ্রয় নিবে, ইসলামকে এক একজন এক এক রকম করে প্রচার করবে। আমার আল্লাহ বলেন একমাত্র সেটাই পরিপূর্ণ ইসলাম যেটা আমার মদিনা ওয়ালা নবী নিয়ে এসেছেন, ঠিক কিনা? আজকে ইসলামের নামে ঘরে ঘরে মহিলাদের মধ্যেও আজকে মহিলারাও ঘরে ঘরে গিয়ে আজকে ইসলামের তালিম দেয়, ইসলাম বুঝাইতে চায়, ঠিক কিনা? এই সমস্ত ফিতনা ফাসাদ আমাদের ঘরে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন। আমরা চট্টগ্রামবাসী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর ওলিরা আমাদের ইসলামটাকে যেভাবে ঘষে ঘষে স্বর্ণ তোলা হয়, আমাদেরকে ইসলামের স্বরূপটাকে আল্লাহর ওলিরা বড় কষ্ট করে আমাদের সামনে দিয়ে গেছেন, ঠিক কিনা? আমাদেরকে আর নতুন করে কারো কাছ থেকে ইসলাম বুঝার দরকার, ঠিক কিনা? আবাজি শাহজালাল ইসলাম জিয়ান আননি ইয়ে নতুন বেশি কেউ ইসলাম বুঝিব না, বুঝিব না। আর চট্টগ্রাম শহরত শাহ আমানত শাহ বদর শাহ মোহসেন আউলিয়া বাইজিদ বুস্তামি মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ তারা যে 12 আউলিয়া ইসলামর দাওয়াত লই এসছি, ই তারা নামাজ ন পড়ে পড়ছি না, তো ই তারা যেই নিয়মে নামাজ পড়ি আল্লাহরে রাজি করছি, আরও এই নিয়মে নামাজ রোজা ইবাদত বন্দেগী করি আর আল্লাহরে রাজি করছি, ঠিক কিনা? অন্য কোনো নতুন নিয়মের কোনো প্রয়োজন আরাতে, ঠিক কিনা? আজ ইসলাম লইয়েরা ফিতনা ফাসাদ শুরু হয়ে গই, নামাজ লইয়েরা শুরু হয়ে গই, আল্লাহর ওলিয়কলর দরবার লই শুরু হয়ে গই, এদের রমজান আইয়ের রমজানের তারাবি লইয়েরা পর্যন্ত শুরু হয়ে গই, ঠিক কিনা?
সাহাবায়ে কেরামরা আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ দিয়ে গেছেন, ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামরা যেইভাবে দিয়েছেন আমরা সেটাকে মজবুত ভাবে ধরে রাখবো, ঠিক কিনা? নতুন কোন নিয়ম আমাদের প্রয়োজন আছে না? এখন কেউ যদি আইয়ারা কয় যে কোরআন নাই হাদিস নাই, অবাই অকল অবৈনকল ইন তোমরা কি রদ কোরআন নাই হাদিস নাই, এল্লে নামাজ ইয়ে না আরাতে মানানোর দরকার, ঠিক কিনা? আর হইল সাহাবায়ে কেরাম অকল কোরআন হাদিস অনেক বেশি জানে, ঠিক কিনা? আল্লাহর ওলি অকল কোরআন হাদিস অনেক বেশি বুঝে। ইতারা যেইভাবে যেই রীতিনীতি আর দিকে আর এই রীতিনীতিতে আরও তাই কম আর সন্তান অকলেরও রাখুন, ঠিক কিনা? ওনারা বুঝতে লাগুন না কি হয় আই কি বুঝাই দেন সারিয়ান বুঝছেন না ওনারা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে, আমরা আশা করি বাংলাদেশের মধ্যে এখন একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে একটা স্থিতিশীলতা আসবে, ঠিক কিনা? সর্বোপরি আমরা মুসলমানদের জীবনেও মাহে রমজান উপলক্ষে আমরা মনে করি আমাদের বাংলাদেশের উপর আল্লাহর রহমতের মাধ্যমে একটা শান্তি, একটা স্থিতি আসবে, ঠিক কিনা? কিছুদিন আগে দেখেছেন ইসলামী দুনিয়ায় বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রায় 300-র উপরে মাজারে হামলা হয়েছে, যেগুলা আমাদের মুসলমানদের কখনো কাম্য। আমরা আশা করি বর্তমান সরকার যারা এসেছেন তারা এই ইসলামের সঠিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এই বাংলার জমিনে যত আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে এগুলোর সঠিক তদন্ত করে এগুলো কারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, এগুলোর সঠিক তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করে আমরা মুসলমানদের মনে শান্তি আনার চেষ্টা করবেন, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি যারা বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকারে বসবেন, সরকার পরিচালনা করবেন, তারা যেন আউলিয়ায়ে কেরামদের অবদানকে মাথায় রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে নিয়ে তারা যেন দেশ পরিচালনা করতে পারেন। আমরা সকলে আজকের এই সমাবেশ থেকে আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলের আসা যাওয়া বসাকে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।